এখানে জব লোকেশন হলো ঢাকা। আর রিকোয়ারমেন্ট এডুকেশন ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি। অ্যাকচুয়ালি টেকনোলজি হবে না, যেহেতু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ চাইছে, সো এটা হবে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিএমএফ। টেকনোলজি থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয় না। সো এটা কোম্পানির একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, এখানে ওদের বুঝতে ভুল হয় বিষয়টা। যাই হোক, এক্সপিরিয়েন্স চাইছে 1 to 2 ইয়ার্স, 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, এখানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট 24 ইয়ার্স হতে হবে মাস্ট। ঠিক আছে। আর এখানে আপনার বিভিন্ন, এখানে লিখা আছে ওদের কন্ডিশনগুলো, আর কি কি রিকোয়ার, এগুলা মানে এগুলা প্রয়োজন, এসব বিষয়ে এখানে কিছু ওদের ম্যান্ডাটরি কিছু রুলস রেগুলেশন আছে। ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স কি বিষয়ে থাকতে হবে এখানে ওরা লিখে দিছে, এইসব বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এইসব বিষয়ে। সো এগুলো আপনারা পড়ে নেবেন সবগুলা। তারপর হলো রেসপন্সিবিলিটি, মানে কি কি দায়িত্ব পালন করতে হবে। ঠিক আছে, দায়িত্বসমূহ এখানে লেখা আছে। অনেকগুলো দায়িত্ব পালন করতে হবে এখানে লেখা আছে ইংলিশে। আপনি এগুলা একটা একটা করে পড়ে নেবেন। এই মানে কোম্পানিতে জয়েন করার পর আপনার এই দায়িত্বগুলো পালন করতে হবে। কোম্পানি বেনিফিটস, কোম্পানি কিছু সুবিধা আছে, যেমন উইকলি 2 হলিডেজ, সপ্তাহে 2 দিন ছুটি থাকবে। এটা খুবই ভালো। নর্মালি প্রাইভেট সেক্টরে সপ্তাহে 2 দিন ছুটি থাকে না, নর্মালি 1 দিন পাওয়া যায় ছুটি। আর এখানে উইকলি 2 হলিডেজ, 2 দিন ছুটি পাওয়া যাবে। ফেস্টিভ্যাল বোনাস 2, মানে 2টা ঈদ বোনাস পাওয়া যাবে। ওয়ার্ক প্লেস, ওয়ার্ক অ্যাট অফিস, অফিসেই কাজ করতে হবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম। রিড বিফোর অ্যাপ্লাই, মানে অ্যাপ্লাই করার পূর্বে এই লেখাগুলো পড়তে বলছে, আপনারা পড়ে নেবেন। যেমন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফ্রম কোয়ালিফাইড ইন্ডিভিজুয়ালস। মানে বলছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যোগ্য ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্রে আহ্বান করা হচ্ছে। ঠিক আছে। Interest candidate are requested to download the job application form in MS Word format from the following link and submit the completed application to ওদের অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসে অন অর বিফোর July 23, 2025। মানে ওরা বলছে আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত একটা লিঙ্ক দেওয়া আছে। এই যে লিঙ্ক, এই লিঙ্ক দেওয়া আছে এমএস ওয়ার্ড ফরম্যাটে। ঠিক আছে, এই লিঙ্কটা এমএস ওয়ার্ড ফরম্যাটে দেওয়া আছে। এই এমএস ওয়ার্ড ফরম্যাটটা ডাউনলোড করে এটা যার যার তথ্য এখানে ইনপুট করে, এখানে ওদের অ্যাড্রেস দেওয়া আছে hr@bondhu-bd.org, এটাতে পাঠাতে হবে। ঠিক আছে। 23 জুলাই 2025 তারিখের মধ্যে এই ঠিকানায় সম্পূর্ণ আবেদনপত্র জমা দিতে অনুরোধ করা গেল। ঠিক আছে, এটাই বলা হয়েছে। মানে আপনার এই এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করে দেন আপনারা একটা ওয়ার্ড ফরম্যাট বের হবে। ওই ওয়ার্ড ফরম্যাটে যা যা ইনফরমেশন চাইছে ওই ইনফরমেশনগুলো আপনারা আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম বা সিবি এখানে কিছু চাইছে, এখানে আপনারা আপনাদের তথ্যগুলো দিয়ে এখানে আপনারা ওদের যে ঠিকানাটা hr@bondhu-bd.org এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। July 23, 2025, মানে 2025 সালের জুলাই মাসের 23 তারিখের মধ্যে। তারপর বলছে প্লিজ ইনশিওর টু মেনশন দ্য ডিজিগনেশন ইন দ্য সাবজেক্ট লাইন অফ দ্য ইমেল। মানে ডিজিগনেশন মানে আপনার যেই পদে আপনি আবেদন করতে চাচ্ছেন ওই পদবিটা এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে আমি লিঙ্কে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করেছি। আপনারা প্রত্যেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন এভাবে। এই যে জব অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, এখানে সব কিছু লিখে আছে, একটু খেয়াল করে দেখবেন। ওদের পজিশন, ঠিক আছে, রাইট নেম অফ দ্য পজিশন, পজিশনটা এখানে লিখে দিতে হবে। আর এখানে ছবির ঘর আছে, ছবির ঘর উঠাই দিতে হবে। তা পার্সোনাল ইনফরমেশন এখানে যা যা চাইছে সবগুলো পার্সোনাল ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দ্য ফুল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ওয়ার্ক ফর্ম,
তারপরে এডুকেশন, ঠিক আছে, এডুকেশন যা যা আছে আপনার কোয়ালিফিকেশন এখানে সব কিছু উল্লেখ করে দিবেন। তারপর ট্রেনিং অ্যান্ড স্কিল, ট্রেনিং এবং স্কিল এক্সপিরিয়েন্স যা আছে এখানে উল্লেখ করে দিবেন। তারপর এই যে এক্সপিরিয়েন্স টোটাল ইয়ার অফ জাভা এক্সপিরিয়েন্স, দ্য এক্সপিরিয়েন্স অফ রিলেভেন্ট জব অর ট্যাক্স, মানে এই সম্পর্কিত কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে এখানে উল্লেখ করে দিবেন, ঠিক আছে। তারপর এমপ্লয়মেন্ট লাস্ট 5 এমপ্লয়ার্স ডিটেলস, ঠিক আছে। তারপর হলো ইনফরমেশন ইন সাপোর্ট অফ ইউর অ্যাপ্লিকেশান, ইকুয়াল opportunity, preferred division to be placed, computer expertise, please confirm the below section which is mandatory, ঠিক আছে। তারপর ওরাই উল্লেখ করেছে ইয়েস নো, এগুলো আপনি দিয়ে দিবেন। প্লিজ প্রোভাইড ইউর ফ্যামিলি ডিটেলস অ্যাজ বিলো টেবিল, নিচের টেবিলে আপনার ফ্যামিলি ইনফরমেশনও চাইছে, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। রিলেশনশিপ, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, আর রিলেশনশিপ মানে সম্পর্কে আপনার কী হয় এগুলো সব উল্লেখ করে দিবেন এখানে। তারপর প্লিজ প্রোভাইড ইউর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এখানে যা যা চাইছে নেম, রিলেশনশিপ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো উল্লেখ করে দিবেন, ঠিক আছে। সবগুলো আপনি পড়ে দিবেন, আমি ভিডিওটা লং করতে যাচ্ছি না, সবগুলো বলতে গেলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে। তারপর আপনারা সবগুলো ফর্ম পূরণ করে ডিক্লারেশন এখানে সিগনেচার দিয়ে আপনারা এটা ফর্ম পূরণ করে তারপর আপনারা স্ক্যান করবেন, ঠিক আছে। স্ক্যান করে পিডিএফ করবেন, পিডিএফ করে ওদেরকে ইমেল করে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। এটা হলো তাদের ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাপ্লাই প্রসিডিউর, সেন্ড ইউর সিবি টু দ্য গিভেন ইমেল hr@bondhu-bd.org, ঠিক আছে। এই মেলে আপনাদের ফরম্যাটটা যে সিবিটা রেডি করবেন এটা আপনারা পাঠিয়ে দিবেন। পাবলিশড হয়েছে 16 জুলাই 2025, আপনারা আর ডেডলাইন হলো 23 জুলাই 2025। সো খুবই অল্প সময়ে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে ফেলেন। কোম্পানি ইনফরমেশন আছে, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আর ঠিকানা হলো 99 কাকরাইল, ঢাকা 1000, ঠিক আছে। ওদের অফিস হলো মেইন অফিস কাকরাইলে। আর ওদের বিজনেস মানে ওরা কী নিয়ে কাজ করে এটা এখানে ওরা আবার একটু সংক্ষিপ্ত বলে দিছে। এ ন্যাশনাল এনজিও ওয়ার্কিং অন হেলথ রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস অফ দ্য মাইনরিটিস পপুলেশন ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার এবং মানবাধিকার নিয়ে কাজ করে এই এনজিওটি, সেটাই বলছে।